আসসালামু আলাইকুম, আমি মাহিয়া। আর আমি মাহিয়ার জামাই। আজকে আমি রিভিউ করব আমার শ্বশুরবাড়ির পুরো গ্রাম। তাহলে চলো চলো ঘুরে দেখানো যাক। চলো আমাকে কি দেখা যাচ্ছে? তোমার এই গ্রাম কেমন লাগতেছে? অনেক সুন্দর। সবুজ শ্যামল আছে না? আমি কি বলছিলাম যে ভালো লাগবে, তাই না? হ্যাঁ, সব কি মিলে গেছে? ইয়েস। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির গ্রাম, যা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা। এই গ্রামটি ছোট হলেও তার প্রতিটি কোণে আছে গল্প, শান্তি আর প্রাকৃতিক ঐশ্বর্য। আমাদের পাশ দিয়ে বয়ে গেছে একটি সরল নদী। চারপাশে আছে গাছপালা আর সবুজ ঘাসের মাঠ। প্রতিটি ভোরে এখানে উঠে আসে পাখির কুজন, আর সন্ধ্যায় নরম বাতাস বয়ে যায়। আমি আশাবাদী এই গ্রাম আপনাদেরও হৃদয়ে জায়গা করে নেবে। আমি যখন নদীর পাড় থেকে একটু নিচে নামছিলাম, তখন হঠাৎ আমার পেছনে আকাশ জুড়ে উড়তে দেখা গেল অসংখ্য চিল। তাদের সাদা পাখা আকাশের নীলের সঙ্গে মিশে এক অপার দৃশ্য তৈরি করেছিল। প্রতিটি চিল যেন গ্রামটার মুক্ত আকাশকে আঁকড়ে ধরে আমাদের স্বপ্নের সঙ্গে উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্য আমার ভেতরে এক শান্তি, ভেতর আর মুক্তির অনুভূতি জাগিয়ে তুলেছে। আমি নদীর ধারে একটি পুরনো গাছের শেকড়ে বসেছিলাম, যেন সময় থেমে গেছে। আমার চারপাশে ভেসে যাচ্ছিল মৃদু বাতাস, আর সেই বাতাসের গাছের পাতা হালকা নড়ছিল। নিচে নদীর পানি নরম টকটকে ছোঁয়া, আর ওপরে আকাশের প্রশস্ততা। এই মুহূর্তটা যেন এক অনন্ত সংযোগ। আমি ভাবছিলাম প্রকৃতি আর আমার মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হচ্ছে, যেখানে প্রতিটি শ্বাস আমার অস্তিত্বকে নতুন করে গড়ে দিয়েছে। নদীর পাশে সেই নরম ঘাসের ওপর আমরা দুজন মাথা রাখলাম, চোখ তুলে আকাশের দিকে তাকালাম। চারপাশে নদীর নীরবতা, আর আমাদের হৃদয় ধীরে ধীরে ছন্দ মিলিয়ে যাওয়া এক অদ্ভুত শান্তির মুহূর্ত ছিল। সেই ঘাসের মৃদু স্পর্শ আর আকাশের অসীম ভালোবাসা আমাদের দুজনকে এক করে দিল, যেন সময়ের সীমানা পেরিয়ে আমরা একে অপরের মধ্যে হারিয়ে গেছি। সব মিলিয়ে এই গ্রামটা আমার কাছে অনেক 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 ভালো লেগেছে, এবং আমি মৃত্যু পর্যন্ত এখানেই কাটাতে চাই।